সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে এখন বাজে 12:10। তো আমি এই কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে দোকান থেকে মুড়ি নিয়ে আসলাম। আজকে সকালবেলা ব্রেকফাস্ট হবে আম মুড়ি। আমার খুব পছন্দের একটা খাবার। আম মুড়ি আমার খুব খেতে খুব ভালো লাগে। তো মা আম কাটছে, মাখবে, মেখে দেবে। তো হ্যাঁ দিচ্ছি। তো কালকের ব্লগটা একদমই ভালো হয়নি, আমি জানি। তো কালকের মতন ব্লগ আশা করি আর হবে না, হবে না ওরকমভাবে আমি পোস্ট করবো না, চেষ্টা করবো 100% সব কিছুই দেখানোর। তো দেখতে থাকো। আজকে সকালে এখান থেকে শুরু করলাম। এখন খাওয়া দাওয়া করার পর দেন বাইরে যাবো, বেরোবো, সায়নের সাথে দেখা করবো, দেন কামালপুর যাব, দেখাচ্ছি কোথায় যাব। তো দেখতে থাকো। এই যে মা মেখে দিয়েছে আমমুড়ি। তোমারটা কোথায়? ও, তো দুজনে আজকে আমমুড়ি খাবো। এই যে আমার খুব ভালো লাগে খেতে এটা। আর এই যে এখানে একজন বাইরে তাক করে শুয়ে আছে, ও এখন বিড়াল খুঁজছে। আর একজন ঘর থেকে সাউন্ড দিচ্ছে, বল নিয়ে খেলছে আর সাউন্ড দিচ্ছে। বিড়াল খুঁজছে, এখন এইভাবে তাকিয়ে আছে, এইভাবে নজরদারি করে। সুজি, যাই হোক, দেখতে থাকো। বলো। অনেকদিন পর আসলি ক্যামেরাতে ভাই, তোর সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই আমার। কেমন লাগছে? ভালো। তোকে কালো লাগছে জানিস তো। কালো হয়ে গেছি, ছেলেদের কালো ফর্সা দিয়ে কোনো লাভ আছে? চা খেতে দাঁড়িয়েছি আপাতত, লোকেশন সেটেলমেন্ট করতে এসেছি। লোকেশনটা রিভিল করা যাবে না কিন্তু। না, রিভিল করা যাবে না, রিভিল করবো না। এখান থেকে অতটা বোঝাও যাচ্ছে না। তো আপাতত লোকেশনেই আছি, একটু পরে বেরিয়ে যাবো, কথাবার্তা। সকালটা শুরু, এখন সকাল না, দুপুর হয়ে গেছে। যাই হোক, তো লোকেশন অতটা বোঝা যাচ্ছে না, আপাতত লোকেশনেই দাঁড়িয়ে আছি, কথাবার্তা বলে ফাইনালাইজ করে আজকে এখান থেকে বেরোবো। ফাইনাল হয়ে গেলে তারপরে জানাচ্ছি। তো আমাদের লোকেশন ফাইনালাইজ হয়ে গেছে। আমরা সেই চায়ের দোকানটা পেয়ে গেছি, যেটা বলেছিলাম যে ইয়ে করবো, তোমার একটা চায়ের দোকান লাগবে যার পেছনে পুকুর আছে, সামনে মাঠ আছে, এই ধরনের এরকম লোকেশন আমরা পেয়ে গেছি। পিছনে দাঁড়িয়ে আছে সায়ন। এখন যাবো, রানাঘাটের দিকে ফিরবো। এটা কামালপুরের দাঁড়াও, চায়ের দোকানটা বাদ দিয়ে দেখাচ্ছি। এই যে ওই যে বড় দুর্গা, এইখানটাতে। তো দাঁড়া যাচ্ছি। লোকেশনটা ফাইনালাইজ হয়ে গেছে, একটা বড় হেডেক মাথার থেকে নামলো। এবারে আমরা শুটিং স্টার্ট করবো। মোটামুটি ফার্স্ট দুটো সিন আমরা শ্যুট করবো। যাই হোক, সায়ন কিছু বলবে বলছে, বল। না, আমি হিসেবে অ্যাকচুয়ালি একটা কথাই বলবো যে আমাদের যে এই লোকেশনটা পাওয়া অ্যাকচুয়ালি এটা প্রচণ্ড স্ট্রাগল করার পর পাওয়া হয়েছে। সত্যি 1 মাস, মানে প্রায় 1 মাস মিনিমাম 100 কিলোমিটার গাড়ি চালিয়েছি সবাই। আমিও চালিয়েছি, ও চালিয়েছে। বেশি ছাড়া কম নয়। এবং এটার জন্য মানে প্রচুর খাটাখাটনি আছে এই জাস্ট একটা লোকেশন পাওয়ার জন্য। জাস্ট এটা কত মিনিট হবে? এটা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট সময়ের একটা ক্লিপ কিংবা শ্যুট, এর জন্য আমরা 1 মাস কাটিয়ে দিয়েছি। তার মানে স্ট্রাগলটা মানুষ বুঝুক, এটাই বলতে চাইছি। সেটা আসলেই তাই। গাড়ির তেল খরচ সবই আছে মোটামুটি। হ্যাঁ, যাই হোক, জায়গাটা খুবই সুন্দর, আশা করি পছন্দ হবে সবার। ঠিক আছে, হবে। কালো হয়ে গেছি প্রচন্ড। হ্যাঁ, সে ফর্সা করে দেওয়া যাবে, সমস্যা নেই। যাই হোক, এবার ফিরি রানাঘাটের দিকে নাকি। তো রানাঘাটের দিকে যাই, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আসছি। বাড়িতে যাওয়ার পর ক্যামেরা অন করছি আবার। বাড়িতে আসলাম এখনই, ঘেমে গেছি, অনেকটা গেছিলাম, অনেকটা দূরে, একটু ট্যানও হয়তো পড়ে গেছে রোদে। হ্যাঁ, এবার ঠিক আছে।
যাই হোক, বাড়িতে আসলাম এখন স্নান করব, দেন খাওয়া দাওয়ায় যাবো। মা সম্ভবত উপরে পুজো করছে। আর জায়গাটা তো দেখেছিলাম আগেই, জায়গাটা লক হয়েছিল না, তো আজকে জায়গাটা লক হলো। জায়গাটা অসাধারণ, তোমরা দেখে মানে পরবর্তীকালে যখন প্রজেক্টটা দেখবে তখন দেখে জানিও জায়গাটা কেমন। সত্যি আমরা অনেক ঘুরেছি, একটা লোকেশনের জন্য প্রচুর ঘুরেছি, আর একটা মন মতন পেয়েছি। আসলে মানে 100% পারফেক্ট না হলে আমি মানে পছন্দ করি না নিজের, যতক্ষণ না পর্যন্ত মানে নিজের ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশন ব্যাপারটা আসছে যে না হ্যাঁ এই জায়গাটা এবার ঠিক আছে, বা এই শটটা এবারে ঠিক আছে, বা এই ডায়লগটা ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমি শুটিংও আমি ততক্ষণ পর্যন্ত রিটেক আমি নিতেই থাকি। আর সেটা লোকেশন হোক বা সেটা ক্যামেরা অ্যাঙ্গেল হোক, সব কিছুর দিক থেকে আমি বারবার রিটেক করি, কারণ 100% পারফেক্ট না হলে আমি সেটা পছন্দ করি না সেই শটটা। তো অনেক খোঁজাখুঁজির পরে, অনেক খাটাখাটির পরে একটা লোকেশন ফাইনাল করেছি। তোমরা, আমি যেই কামালপুরে বড় দুর্গাটা দেখালাম, তোমরা যারা চেনো তারা হয়তো বুঝেই যাবে, আর যারা চেনো না তাদের কাছে জায়গাটা নতুন। তো চলো, খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি। এখন টাটা। আজকের মেনু তো আছে এই আলু সেদ্ধ আর টক ডাল। নিয়েছে, আমি নিয়েছি, কারণ আজকে একাদশী, সে কারণে নিরামিষ। আর এই অল্প স্বল্প পদ, হালকা পাতলা সিম্পল। শুভ সন্ধ্যা সকলকে। এখন বাজে সন্ধে 7:20 সম্ভবত। তো এখন যাচ্ছি বাইরে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, একটু না প্রায় অনেকটাই ঘুমিয়েছি। ঘুমের অনেক ঘাটতি ছিল, এখনও আছে, সেগুলো একটু একটু করে পূরণ করার চেষ্টা হচ্ছে। পূরণ যদিও হয় না, এই দুপুরবেলা ঘুমালাম, আবার রাত্রবেলা ওটা ঘাটতিটা থেকেই যাবে। তো এখন বাইরে যাচ্ছি, মাকে নিয়ে বেরোবো। মাকে যেখানে যাবে হয়তো সেখানে ড্রপ করে দেন মা সম্ভবত বাজারে যাবে, বাজারে কিছু কাজ রয়েছে, সেখানে ড্রপ করে দেন আমি বেরিয়ে যাবো আমার মতো। তো যাই বাইরে, দেখতে থাকো কোথায় যাচ্ছি, কি করছি। আর তুই একটু দেখাই। এরকম চাইছিস কেন লোকের কাছে? তোকে যখন নিতে বললাম তখন নিলি না কেন? না আমি তারপরে তুই বলবি অরিজিৎকে খাইয়েছি কিনে। বল একটা দিতে। এটার তো কোনো প্রমাণ নেই যে ভাই একটা দিতে বল না, বল না একটা দিতে বল। কি না আমি আর খাবো না, তুই খাবি? হ্যাঁ তাহলে বল একটা 60 টাকা বিল। আরেকটা বানাও তো। আমাকে দেয়নি খেতে, তুই খাসনি? দেখছি তুই খা। আমাকে রাহুল অতটা ভালোবাসা। আরেকটা বানাও লঙ্কা ছাড়া। হ্যাঁ এই আমাকে একটু দিস তো মামাই। কে রে রেডি? না এগুলোও দেবো। আমি বলে নিচে যাই। তুই আয়, তুই আয়। আমাদের এখানে এখন অ্যাক্টিং চলছে। সব পাগল। কই রে আয়। বলিস না আমাদের এখানে এখন অ্যাক্টিং চলছে। এটা তো না, এটা হচ্ছে রিয়াল। আচ্ছা তাহলে চুপ। এটা অ্যাক্টিং কেন? এটা কাটবি তো? চুপ। যাবো? হ্যাঁ মামাই আমাকে একটু পেপে দিস তো। হ্যাঁ নিয়ে যাবো? ঠিক আছে, এই দেখো এটা পূর্ণিমাদি দিয়ে গেছে, এই পেপারটা তুমি নিয়ে যাও তাহলে। এই আমি পেঁপেটা নেবো। যদি করতে আমি পারো, হ্যাঁ আমি কি করব তরকারি। জানিস তো, আমার ডালের বড়া করে আলু। না ওর মাকে দাও, ওর মা ডালের বড়া একবারে দিয়ে করবে ডাল বলেছে। আমার খুব খেতে ইচ্ছে করেছে। তুমি করবা, সবার জন্য হয়ে যাবে, তাহলে ওটাই ভালো হবে। তাহলে হয়ে গেল ভগবান, তাহলে পুরো পেঁপে ধরে তুমি বাড়ি নিয়ে চলে আমি যাও। সব করব। হ্যাঁ, তুমি নিয়ে চলে যাও, করবো, আমরাই পেঁপে খেয়ে দিয়ে নেবো, তুমি এটাই তরকারি করে এখানে দিবা, ওখানে দিবা, একদম। সব জায়গায় দিয়ে দিবা। ঠিক আছে রে। দেখ, এটা যে অভিনয় সেটা আমাদের বোঝা গেল এখানে পুরোপুরি ভাবে। এটা আমরা রিটেক করেছি, এই ঘটনাটা এখানে আরেকবার হয়ে গেছে, কিন্তু আমরা এটা ব্লগে দেখাবো বলে এটা রিটেক করলাম। আমরা স্পেশালি মাসির কপাল চাপড়ানোটা নিতে চেয়েছিলাম, কিন্তু মাসি ফার্স্ট টাইম যেভাবে চাপড়েছে সেভাবে আর চাপড়াতে পারেনি। যাই হোক, এই যে আমাদের পেঁপে দিয়ে কি দিয়ে খাওয়া তুমি? ডালের বড়া করে আলু দিয়ে তরকারি। ডালের বড়া দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে তরকারি। আমি করতে পারলে তো বাড়িতে একটু ভিডিওটা করে ফেলতাম ওইভাবে, তো ওটা একটা ব্লগ হয়ে যেত, তোকে দিয়ে দিতাম। তুমি ভিডিও করে আমাকে পাঠিয়ে দিবে, আমি ছুড়ে দেবো। আজকে মাসি রান্না করে পাঠিয়েছে, তো পাঠিয়ে দিবি। আজকে মাসি রান্না করে পাঠিয়েছে, আমি দিয়ে বলে দেবো। আমরা সবাই এখানে বসে আছি, এই যে মিনি সালমান। কি মিনি সালমান। জিনি সালমান না, সালমান। আচ্ছা আমি একটা জিনিস দেখাতে চাইছি আজকে। কি? আমি একটা জিনিস দাঁড়া, ব্যাক ক্যামেরা করি। এদিকে ক্যামেরাটা ঘোরাই। আমি একটা জিনিস আজকে দেখাতে চাইছি। অভিষেক ব্যানার্জি আমাকে বলে, ওই ঘরে আমার একটা আলমারি আছে, এই ঘরে আছে, বলে ওই ঘরের আলমারিটা তুমি খুলবা না। কেন বলে? আজকে আমি গোছাতে গিয়ে দেখছি কম করে 7 থেকে 8 খানা বেল্ট অভিষেক ব্যানার্জি কিনেছে, এমনকি সেটা সবকটা সালমান খানের। আমি ভেবেইছিলাম আজকে ওয়াশিং সব করব, পাথর বসানো? ওই ঘরে হ্যাঁ সব পাথর বসানো। আমি এই দেখাচ্ছি, বেলগুলো নিয়ে আয়, তিনটে নিয়ে এসে বেল্ট দেখা। আমি অবশ্যই দেখাচ্ছি। আজকে ও ধরা পড়ে গেছে এটা আমার কাছে। শিগগিরই বেল। এরম ব্যাপার? পুরো bill তার মানে বেলটা বেলটা কত টাকা গেছে না তুমি বলো? সত্যি কথা না, সত্যি তুমি বলো।
মনে নাই বেশি নেই, ওই কত করে 150 টাকা করে, 150 টাকা করে না? বলবেই না সব জিনিস ওখান থেকে এনে এখানে দিয়ে যাবো। আমি ভাবছি ব্যাপারটা কি অভিষেক ব্যানার্জি কাজ করবে। যাই হোক ভুলে আচ্ছা, গেছিলাম। অভিষেক ব্যানার্জি কিন্তু এটা, হ্যাঁ আমার জামাই বাবু, হ্যাঁ যাই হোক আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা। যেরকম দেখায় আমি এখন ওরকম এই যে সেই বেল্ট গুলো, এগুলো আচ্ছা এই যে আমি পরে পরে লোককে ওই আচ্ছা, আর 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 পরে পরে দেখাবে ও তবে আচ্ছা প্রত্যেক সোমবারে একটা করে তাহলে প্রত্যেক এত সোমবারে বেল একটা করে এই দেখো এই কালারটা এইটা হেভি দেখতে, এই দেখো ও তো পরেই এটা আসলেই হেভি দেখতে। বাবা স্পেশাল থাকে প্রত্যেক সোমবারে একটা অভিষেক ব্যানার্জি এসে সাপের সেই পিঠের এগুলো 150 টাকা করে, 150 টাকা। 150 টাকা হয়তো কেউ বললো যে আমাকে তাহলে 2 পিস দিয়ে ঠিক বলেছো বলে বেল্টেরও ব্যবসা পাখির ব্যবসা কালকে ছিল আজকে বেল্টের ব্যবসা এটা তোমার ব্যবসা এই দেখো এই এগুলোর আমি জানি এগুলো যখন আগে থেকে ছিল একবার দাম বলেছিল মামাই 3,500 টাকা ওইরকমই দাম ওরকমই বা তার থেকেও বেশি হবে এই দেখো এগুলো কি এগুলো বেল্ট, এগুলো সালমান খান এত কেউ কেনে সালমান খান পছন্দ হলে মানুষ একটা কেনে না না, আমাদের এগুলো আমরা একটু শৌখিন তো, আমরা একটু এগুলো পছন্দ করি। শেষ হচ্ছে না পথে বসার জোগাড় এই দেখো এই দেখো এটা তো দারুণ, দেখি তেরে নামে দুটো আরেকটা আছে এটা ওয়ান্টেড একটা। আমার নাম করে করে কিনেছো হ্যাঁ এটা পড়েছো আমি দেখেছি না না না, এগুলো সব নতুন। মানে এটা পড়েছি এটা আগে এইটা নতুন এইটা নতুন এইটা একদিন দিও, এর ভিতরে তো বুলেট রাখা যাবে গো। হ্যাঁ তুই চিনতে পারিস এটা একদিন দিও, এটা পরবো। নতুন নতুন বেল্ট পড়ছে না আমি তো খেয়াল করি না তো আমি ওকে এত এই খেয়াল করতে হবে আচ্ছা এই যে এটা একটা, এটাও পড়েছে মানে এই পাথরের এটা আমি হ্যাঁ দেখেছি হ্যাঁ এটা পরে। সালমান খানও পরে বলো বানিয়ে বানিয়ে এক একটা, এটাও দেখেছি নাকি? এটা নতুন মানে এটাও পড়েছে, এটাও এটা দেখি পড়েছি এটা পড়েছে। এটা নতুন আরে এটা পড়েছি প্লাস্টিক না না, এটা পড়েছি, দেখেছি, যারা থাকলে নতুন পড়েছে এটা এটাও দেখেছি। না 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 এটা নতুন, আগেরটা। এটা নতুন বোধহয়। এটা ওই আগের আরেকটা আছে পুরো পাথরের ওইটা আলাদা এটা আলাদা এগুলো কি এগুলো বেল্ট, কত পয়সা এগুলোকে এখানে? বেল্ট পরে এখানে বিক্রি এগুলো বিক্রি? কিনেছে এগুলো এটা তো বেল্ট। ব্যবসা না গো ভালো করেছো। এই কারণে আমাকে ওই ঘরে আলমারি খুলতে দেয় না আমাকে যেতে দেবে না আজকে আরো আমি রয়েছে গিয়ে ওইগুলো। গোছাচ্ছি সব গোছাতে গোছাতে আমি দেখছি তুমি কি মেলা। ভুলে গেছিলাম কথাটা তোর মাথা খারাপ হয়নি এই যে আরো আছে, আরো এই যে এখানে আমি একটা, বিশ্বাস করতে চাই না। ওখানে পড়ে আছে। তুই একটা গড়ে হিসাব কর না 3.5 করে বাবা চার করে ধরো 4 করে ধরো 4 করে ধরো দেখি, 4 4 16 এখানে 3 4 5 ছটা 20। 7 8 9 10 11 12 কটা 13 তুমি কোথায় না না, তুমি তো বাক্স সমেত ধরছো, বেল্ট সমেত। না না 7 8টা হলে 4 8টা 32। ও ঠিক আছে এই তো এই একটা ও এখনো রয়েছে এর মধ্যে 33টা। আচ্ছা 33টা এই একই ডিজাইন কতবার কিনতে লাগে না, না, এইটাই এগুলো দেখলাম সিনেমা, এগুলো সিনেমা এই ওই অভি সত্যি কথা এগুলো এইটা এটা সেম ডিজাইন তারপরে এইটা এই যে এই যে এটার মধ্যে নীল নেই এইটা এটার মধ্যে না, না, এগুলো এগুলো তো- পরে যেমন যেমন পড়ছে লাঠি নিয়ে আয়, হবে না বাঁশ নিয়ে আয়। লাঠিতেও হবে না বাঁশ নিয়ে আয়। এগুলো তো সিনেমা করে করে আর কি। বাড়ির লোকজনগুলো জানে না তো বাড়ির লোকজনগুলো জানলে বিশাল রেগে যাবে বিশাল বাড়ির এগুলো লোক- কি কি এগুলো বেল্ট। এখানে 2 4 6 7 8 9টা 10টা 11টা 9টা একটা জিন্সে লাগানো আছে 10টা 3000 টাকা করে হলো তো 30000 টাকা 30,000 টাকা তাও তো অ্যাসেট অ্যাসেট তো, অ্যাসেট তো, অ্যাসেট 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 অনেক কিছু হলো অ্যাসেট 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 অ্যাসেট। কি আছে বেল্ট কি আছে এগুলো তো ভবিষ্যতে যদি কেউ কেনে তাহলে বিক্রি করতে পারবে, আমি তো সব কে বের করে কিনবে? রেখে দিয়েছি পুরো কে কিনবে কিনতেই এসব পারে। belt? সালমান খানের ফ্যান কি এরকম একটাই আছে নাকি, আরো কত আছে? রানাঘাটে নেই খুঁজে পাওয়া যায় না রানাঘাটেও আছে, আমাদের বিট্টুদা আছে ওই তুমি পারে। যাও, বোম্বে যাও সালমান খানের বাড়ি চলে না যাও। না তুমি কি এই বিষয়ে কিছু বলতে চাও? আমি দোকান দেবো লাস্টে আর কি করব কিসের তোমার জিন্স কটা রয়েছে সালমান খানের? 50-60 খানা জিন্স সব সালমান খানের মতন আর কি, 50-60 খানা সিনেমা ধরে ধরে, যেই সিনেমায় যেই প্যান্টটা পড়েছে সেরকম। কত কম না রে। সিনেমা সিনেমা যেতে কম হ্যাঁ কটা সিনেমা হবে? 300 তাহলে 300 সিনেমা হবে। বেশি ও ভালো বলতে পারবে সালমান খানের কটা সিনেমা 120-25টা হবে 120-25টা, আর তো 70টা লাগে এখনো সবে 50টা হয়েছে, আরো 70টা প্যান্ট কিনতে হবে, এখনো অনেক অনেক কাজ আছে। তারা চুপ করছো না গো, ভালো করেছো। জাস্ট বাড়িতে আসলাম এখন খাবো। আমি ওবেলা নিরামিষ খেয়েছি, একাদশীর জন্য আমার ভালো লাগছে না, তাই মায়ের রান্না তো করাই আছে। আমি আসার সময় একটা বিরিয়ানি নিয়ে আসলাম, তো সেটাই খাবো। এই যে এখানে মস্তানি করছে দেখো,
যা চলে গেল বাইরে, সেটাই খাবো। খাওয়া দাওয়ার পরে এডিট করতে বসবো। তো দেখতে থাকো। এই যে নিয়ে এসেছি বিরিয়ানি, একদম লাস্ট সময়ে গেছিলাম, মাটন নিয়েছি, একদম লাস্ট সময়ে গেছিলাম, সেই কারণেই দেখো ভাঙা টুকরো আর কি আলু পেয়েছি, ছিল না, ওই কোনো রকমে দিয়েছে। যাই হোক 1 প্লেট হয়েছে লাস্টে, এই 1 পিস মাটন ছিল, এইটুকুই কপাল ভালো। এই যে এডিট চলছে এখানে আপাতত, এই ফুটেজগুলো কপি করতে হবে। আমার উপরের মনিটরটা এখন কাজে লাগছে না, যখন সিনেম্যাটিক এডিট করতে হয় তখন উপরের মনিটরটাও অন করতে হয়, ওটা প্রিভিউর জন্য। তো আপাতত এইটা একটা দিয়েই কাজ হয়ে যাচ্ছে, কারণ এটাতে তো আর কি খুব একটা বেশি কালারের প্রয়োজন হয় না। তো যখন খুব বেশি কালারের প্রয়োজন হয়, যখন মানে মাল্টিপল স্ক্রিনে যখন দেখার প্রয়োজন পড়ে যে মনিটরে কেমন লাগছে বা তোমার হচ্ছে টিভিতে কেমন দেখাবে, সেই কারণে তখন ওইটাও অন করতে কাজে লাগে। যাই হোক, এডিট চলছে শেষের দিকেই, এখন আগের সব শটে কাট মার্চ করা হয়ে গেছে, এখন জাস্ট এই ক্লিপটা নেব, ক্লোজিং শট। এটা নেওয়ার পরে এই ক্লিপটা ইম্পোর্ট করব, ফার্স্টে কপি করব, দেন প্রিমিয়ারে ইম্পোর্ট করব, দেন এটা কাট মার্চ হয়ে যাওয়ার পরে তাহলে মোটামুটি হয়েই যাবে আর কি। তারপরে এই টুকটাক কালার, স্কোপ, হ্যান ত্যান এগুলো যেটুকু থাকে। তো সাউন্ডের সময় এই সময়টা আমার প্রবলেম হয়, কারণটা হচ্ছে আমি এতটাই বোকা, আমি যে 2-3 দিন ধরে বলছিলাম যে হেডফোন ইয়ার প্লাগস লাগানো রয়েছে বা ইয়ারফোন লাগানো রয়েছে, তো আমি ভুলেই গেছি যে ইয়ারফোনটা আমি যখন এডিট করছি তখন আমার মেশিনের সাথে ইয়ারফোনটা কানেক্টেড, আর আমি শ্যুট করছি ফোনে। তো মানে ফোনের সাথে ইয়ারফোন তখন কানেক্টেড নেই, মেশিনের সাথে কানেক্টেড রয়েছে। তো আমি যাই কথা বলি না কেন, এর সাথে মোবাইলে যে শ্যুট হচ্ছে এর কোনো কানেকশানই নেই। তো আমি এটা ভুলে গেছিলাম। তো আমি আগের দিনও বলেছি যে জানি না কেমন আসছে, আমি ইয়ারফোনে কথা বলছি বা এরকম কিছু। তো যাই হোক, খুলে রেখেছি, এখন খুলে রাখার পর এখন শ্যুট করছি। একটু ভলিউমটা আপ করে দেবো, ভেলোসিটিটা একটুখানি বাড়িয়ে দেবো, আশা করি পছন্দ হবে। মাইক নেব খুব তাড়াতাড়ি, মাইক নেব, ট্রাইপডও নেব খুব তাড়াতাড়ি নেব, আস্তে আস্তে সবই করব প্রফেশনালি। যখন নেমেছি তখন ভালো করেই করব। আজকে খুব মানে আটকে যাচ্ছে কথা, কেন হচ্ছে আমি জানি না। যাই হোক, তো আজকের ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কারণ সকালবেলা ঝড় হয়েছে। তখন আমি দেখিনি, আমি শুনেছি ঝড় হয়েছে, তো ভালোই ঝড় হয়েছে, চারিদিকে ঝড় হচ্ছে। ইভেন ইয়ের দিকেও শুনলাম, সাউথের দিকেও শুনলাম ঝড় হয়েছে রাত্রেবেলা। ইভেন স্টিল নাও এখনও সাউথে সম্ভবত ঝড় হচ্ছে, কারণ একটু আগেই আমি খবর পেয়েছি। এখন বাজে রাত 3:08, তো 3:08 বাজে এখন। এইটুকু কমপ্লিট করে আর আপলোড করতে করতে মোটামুটি আজকে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আজকে হয়তো 4:30টার মধ্যে ডান হয়ে যাবে, দেন হয়তো শুতে যাব। তো আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করে দিই, কালকে আবার নতুন ভ্লগ নতুন সকালের সাথে দেখা হবে। কাল বলবো না, বলবো আগামীকাল, ঠিক আগামীকাল। তো আগামীকাল আবার নতুন ভ্লগ নতুন সকালের সাথে দেখা হবে সকলের সাথে। আর কি বলবো, আজকে তেমন আর কিছু বলার নেই। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, তোমরা সবাই জানিও কমেন্ট করে। তোমরা গতকালকের ভিডিওতে আমি কিচ্ছু দেখাইনি, তাও তোমরা যে এতটা সাপোর্ট করেছো, আমি সত্যি সেটাতে ঠিক আছে, কথা কেন আটকাচ্ছে, যাই হোক সত্যি আমি সেটাতে খুবই আর কি মানে তোমাদের প্রতি কৃতজ্ঞ, বা আর কি আছে শব্দ, আর কিছু মনে পড়ছে না এখন। তো যাই হোক, সেই সূত্রে আমার খুব ভালো লেগেছে যে তোমরা অ্যাকসেপ্ট করেছো বিষয়টাকে, যে আমি কিছুই দেখাইনি, তাও তোমরা যে এতটা আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পেরেছো যে রোজ রোজ কী দেখাবো বা এই ধরনের কিছু তোমরা কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে বিষয়টা। তো আজকে আমি অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি, যেটুকু পেরেছি, বা যেখানে গেছি এরকমই করবো। ভ্লগ কেমন হয় বা কী ধরনের হয় সেটুকু আস্তে আস্তে একটু করে আইডিয়া হচ্ছে। তো ওই আইডিয়াগুলোকেই অ্যানালাইজ করে কাজে লাগিয়ে যতদূর করা যায় ততদূর করব, চেষ্টা করব। দেখতে থাকো, সঙ্গে থেকো, সাপোর্ট করো, ব্যাস এইটুকুই কথা বলার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আগামীকাল দেখা হবে নতুন ব্লগ নতুন সকালের সাথে। আজকের মতন টাটা।